দোয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বস্তু এবং আদর সম্মানের বস্তু। আল্লাহ দোয়াকে খুবই সম্মান করেন, দোয়ার খুবই মূল্যায়ন করেন। এই মর্মে বুখারীতে, ইবনে মাজাহ, তিরমিজিতে হাদিস রয়েছে, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দোয়া। আল্লাহর কাছে দোয়ার চাইতে বেশি সম্মান, মর্যাদার পাত্র বস্তু কিছু নেই। আল্লাহর কাছে দোয়া অত্যন্ত প্রিয় ইবাদত। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। 4 নম্বর দোয়ার ফজিলত হচ্ছে, দোয়া করলে আল্লাহ কখনো অসন্তুষ্ট হবেন। যার উপর আল্লাহ অসন্তুষ্ট না, তার মানে কি? অসন্তুষ্টর বিপরীত কি? সন্তুষ্ট, রাজি। আল্লাহ যদি রাজি থাকেন তো জান্নাত পেতে কোনো চিন্তা আছে? ব্যাস, এটাই তো উদ্দেশ্য। দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নেন, নিশ্চিন্তে জান্নাত যাবেন, নিশ্চিন্তে। আল্লাহ রাজি আছেন, যার ওপর যার মালিক রাজি, তার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। হ্যাঁ, নারাজ হইলেই চিন্তা আছে। জি, এই মর্মে হাদিস রয়েছে তিরমিজিতে, ইবনে মাজাহ হাদিসটি সহিহ। মাল্লাম ইয়াসআলিল্লাহ তাআলা ইয়াগদাব আলাইহি। কেউ যদি আল্লাহর কাছে না চায়, রমজান চলে গেল, মন দিয়ে দোয়া করলেন না, আপনি দিনের পর দিন চলে যাচ্ছে, দোয়া করছেন না, তাহলে আল্লাহ তার উপর রাগান্বিত হন, আল্লাহর ক্রোধ হয়। আল্লাহ তার উপর কি হন? রাগান্বিত হন।